একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ, একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ। ইডি সকালে আসবে কি মাঝরাত্রে আসবে সে তো ইডি ডিসাইড করবে, আমি কোত্থেকে বলবো? হ্যাঁ, এটা কি আমাদের পক্ষে বলা সম্ভব যে কোন সময় পুলিশ কাকে ধরতে আসবে, কাকে রেড করতে আসবে? যেটা মনে করবে গুড মর্নিং করতে আসবে, যার বাড়িতে গুড মর্নিং করবে। তারা নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আসে, তারা নির্দিষ্ট কিছু সূত্রের ভিত্তিতে আসে। সূত্র থাকলে নিশ্চয়ই আসবে। শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাস। আজকে পবিত্র একটা দিন, স্বামীজির জন্মদিন। হ্যাঁ, স্বামীজির উপাস্য দেবতার হচ্ছেন মহাদেব। আজকের দিনে এরকম অর্বাচীনদের নাম করা উচিত। না, শেখ শাহজাহানের ভালো সংগঠন ছিল, তাই আপনারা বিজেপি চেয়েছিল দলে শেখ শাহজাহানকে, কিন্তু তিনি রাজি হননি বলেই তার পেছনে ইডি চালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত আলতু ফালতু লোকের ফালতু কথার কোনো উত্তর হয় না। আমরা শাহজাহানের মতন দুর্নীতিগ্রস্তদের বিজেপি কোনোদিন নেয়নি আর কোনোদিন নেবে না, নিশ্চিন্তে থাকুন। দাদা, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। খুব সম্প্রতি কুণাল ঘোষ বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্বামী বিবেকানন্দ। তো কুণাল ঘোষ আজকে একটা ফুলের মালা নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে রেখে আসুক, হয়ে গেল। যার স্বামীজি যার কাছে যেমন সে তেমন যাবে। সুজিত বোসের বাড়িতে ইডির হানা, নিঃসন্দেহে প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও একবার জল্পনা উঠেছিল যে ইডি নাকি ওনাকে চিঠি পাঠিয়েছেন। তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে না, চিঠি পাইনি। চিঠি পাইনি বা চিঠি পেয়েছেন, এখন আর সেটা মানে বিচার্য নয়, এখন সেটা গৌণ। এখন যে হানাটা চলছে সে হানাটা সামলাবে। একের পর এক দেখা যাচ্ছে প্রত্যেকটি তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির হানা। একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ, একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ। তো যদি অসৎ হয় তার বাড়িতে যাবে, এটা স্বাভাবিক। দাদা, তাপস রায়ের বাড়িতেও তো ইডির হানা, আপনার এলাকার মানুষ কি প্রতিক্রিয়া? আমার বিশ্বাস ছিল যে তাপস রায় অন্তত সৎ, কিন্তু তৃণমূল মানেই তো এখন দুর্নীতিগ্রস্ত। তো একটু অপেক্ষা করবো এটা বলার আগে, কিছু তাপস রায়ের নিয়ে কিছু বলার আগে একটু অপেক্ষা করবো। সুজিত বোসের বাড়িতে ইডি যাবে, এটা কি আশা করেছেন? একদম, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই মমতা ব্যানার্জি সম্প্রতি তিনি মঞ্চ থেকে বলেছেন সব চোর চোর নয়, আপনারা বলেন তৃণমূলের সবাই চোর। মমতা ব্যানার্জি যদি বলে সব চোর চোর নয়, তার কি উত্তর দেবো? মানে কি হয় কথাটার, মানে কি হয়? সব চোর চোর নয় মানে কি? বলুক সব তৃণমূল চোর নয়, সেটা না হয় মানা যায়, কিন্তু তৃণমূল মানেই তো চোর। কিন্তু সব চোর চোর নয়, এই কথার কি উত্তর দেবো? মাথা খারাপ হয়েছে আমার, তো আর হয়নি। দাদা, সন্দেশখালীর ঘটনার পর আজকে 7 দিন, এখনো শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হননি। উনি শাহজাহান রে বাবা, উনি শাহজাহান, উনি সম্রাট। এত সহজে কি ওনাকে সরকারের পুলিশ গ্রেপ্তার করতে দেবে? দেবে না। যার পাঁঠা সে কাটবে, এখন সে লেজে কাটবে না ঘাড়ে কাটবে সেটা আমি কি করে বলবো? কার চাকরি যাবে, কার চাকরি থাকবে, সে তাদের মালিক সিদ্ধান্ত নেবে, তাদের কোম্পানির মালিক সিদ্ধান্ত নেবে, সিইও সিদ্ধান্ত নেবে, আমি কোত্থেকে বলতে যাব? কিন্তু এই সমস্ত অর্বাচীনদের টিভিতে দেখলে পরে সেই টিভির টিআরপি কমে, এটা বিশ্বাস করি।